ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আন্দোলনের ইতিহাস অনেক পুরাতন। সুতরাং তারা যদি একবার আন্দোলন শুরু করে আপনাদের কি অবস্থা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজে এদের কোনো প্রয়োজনই নাই। এ দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে, রেল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ওয়াসা বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? আমি বলবো অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করুন। অন্যথায় আগামী কিছুদিন পরে আমরা কিন্তু অন্য পথ অবলম্বন করব। ডিগ্রি ইঞ্জিনিয়ার ছাত্র তাদেরকে পড়ালেখা করার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে, অথচ তারা আমার এক ভাই বলেছে একটা রিক্সা আবিষ্কার করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজে এদের কোনো প্রয়োজনই নাই। কারণ এরা এই দেশে এখন তারা চাচ্ছে যে আমাদের স্কেলও নিয়ে নিতে। তো আমি বলবো আমাদের ডাক্তার ভাইরা যদি নার্স হয়, আমার মনে হয় আমাদের ডাক্তার ভাইরা রাজি হবে না, কারণ ওদের আত্মসম্মানবোধ আছে। এই ডিগ্রি ইঞ্জিনিয়ার চক্রের কোনো আত্মসম্মানবোধ নাই, তারা নিচে যেতে চায়, আসলে উপরে কিছু করার তাদের যোগ্যতাই নেই। বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তারা আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করবে, অথচ তারা তা না করে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদ দখলে ব্যস্ত। আমি বলবো ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইগণ, আপনারা এখনও সতর্ক হয়ে যান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে আন্দোলনে আসবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আন্দোলনের ইতিহাস অনেক পুরাতন। সুতরাং তারা যদি একবার আন্দোলন শুরু করে আপনাদের কি অবস্থা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বলবো যে দয়া করে আগামী কয়েকদিনের মধ্যে আমি সরকারকে বলবো আপনারা আলোচনার মাধ্যমে শেষ করেন, আমাদেরকে রাস্তায় থাকতে দিবেন না। আমরা যদি রাস্তায় নামি তখন আপনারা অফিসে বসে থাকতে পারবেন না। আমি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রী এবং পেশাজীবী নেতৃবৃন্দকে আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।